আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব বেশি ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে যাচ্ছি উদ্ভাসে। আজকে উদ্ভাসে এক্সাম ছিল, বাট আমি কিছুই পড়িনি। আমি জাস্ট যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আমি আজকে গিয়ে এক্সামে কী লিখব। এরপর এখানে তারা খাতা দিয়ে দেয় আর আমি একটু পড়ছিলাম। এরপর আমি খাতা ফিল আপ করে ফেলি, দ্যাটস ওয়াই আমি প্রপারলি খাতাটা দেখাতে পারিনি, যেহেতু এখানে আমার রোল স্টেশন ছিল এজন্য। এটা হচ্ছে এমসিকিউ পার্ট, সিকিউ পার্ট তারা দেয় না। সিকিউ পার্টটা তারা খাতার সঙ্গে নিয়ে নেয়। যখন খাতা দেখা শেষ করে এটা আমাদের রিটার্ন করবে, তখন খাতার সঙ্গে আমাদের প্রশ্নটাও রিটার্ন করবে। এটাই নাকি তাদের রুলস। যাই হোক, এরপর এক্সাম শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম। বাসার দিকে যাওয়ার সময় দেখলাম পাশে মেলা হচ্ছে, বাট মেলা কবে শুরু হয়েছে আমি জানিই না। যাই হোক, দেখে ঢুকে পড়লাম। এরপর একটু ঘোরাঘুরি করছিলাম। মেলা থেকে আমি কী কী কিনেছি আমার মনে নেই, কজ এই ভিডিওটা আরও 1.5 মাস আগের হবে। আমি ভিডিওগুলো করে রেখেছি, বাট আপলোড আর দিইনি। যেহেতু আমার এক্সাম ছিল, এই কারণে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে ছাড়ার মতো টাইম পাইনি। যাই হোক, এখন আমার এক্সাম শেষ, সো আমি অনেক বেশি ফ্রি। এই কারণে ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিচ্ছি। মেলায় দেখলাম মোটামুটি সব কিছুই ছিল, তো আশপাশ দিয়ে দেখছিলাম। এরপরে আমি চলে যাই লাইব্রেরিতে যাই মেনলি টেস্ট পেপার কেনার জন্য। আমার ম্যাথ টেস্ট পেপার আর ইংলিশ টেস্ট পেপারের দরকার ছিল। আমি দুটি টেস্ট পেপার কিনে আমার বাকিগুলো দরকার ছিল না। এই ভিডিওটা 13 তারিখ, অর্থাৎ লাস্ট এক্সামের দিন। ওই দিন আমি হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ি, এই কারণে ডক্টর দেখানোর জন্য যাচ্ছিলাম। অ্যান্ড এই রোডটা আমার প্রত্যেক দিন আসা পড়ে, কারণ আমি যে স্কুলে এক্সাম দিই সেটা এই রোডেই। কিন্তু আমার সবচেয়ে পছন্দের রোড হচ্ছে এইটা। এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক সুন্দর। এই রোডটা রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগে, লাইটিং করা থেকে অনেক বেশি ভালো লাগে। এরপর আমার ডাক্তার দেখানো হয়ে যায়। এখানে আমাকে একটা মেডিসিন দিয়েছিল, মেডিসিনটা আমার নামের স্পেলিংয়ের সাথে পুরোপুরি মিলে যায়, তাই আমি আম্মুকে দেখাচ্ছিলাম, দেখো আম্মু এখানে আমার নাম দেওয়া আছে। যাই হোক, ডাক্তার দেখাতে দেখাতে অলমোস্ট রাত হয়ে যায়। এরপর বাসার দিকে যাচ্ছিলাম। যেহেতু রাত হয়ে গিয়েছিল এবং আমি আগেই বলেছিলাম যে রোডটা রাত্রেবেলা অনেক বেশি সুন্দর লাগে, এই কারণে আমি রাত্রেবেলা রোডে যাচ্ছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে সব বইগুলো এক জায়গায় করি, মানে সব বইগুলো আমি নামাই। অনেকগুলো বই ছিল এখানে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 2 বছর পরার পর সবার বই কম বেশি নষ্ট হয়, কিন্তু আমার বই এখনও ধরতে গেলে নতুন। আমার 2 বছর আগে করা মলট এখন স্টিল নাও একই রকম রয়েছে। এটা থেকে বোঝা যাচ্ছে আমি কেমন পড়াশোনা করেছি। যাই হোক, এরপর যে কয়েকটা বই আর মলট ছিল সেগুলো আমি এক এক করে খুলে ফেলে দিচ্ছিলাম, যেহেতু মলটগুলো আমার দরকার নেই, তো রেখে আর লাভ নেই। আর 13 তারিখে আমাদের সবগুলো এক্সাম শেষ হয়ে গিয়েছিল, জাস্ট বাকি ছিল আর প্র্যাকটিক্যালগুলো। তো বইগুলো আর দরকার ছিল না, এই জন্য সবগুলো আমি একবারে গুছিয়ে নিচ্ছিলাম। আদার সাবজেক্টগুলো বলতে গেলে আমি পড়িনি, এই কারণে আমার বইগুলো আরও বেশি নতুনের মতো লাগছে, কারণ আমি সারা বছর গ্রুপেরগুলো নিয়ে বিজি ছিলাম, তাই আদার সাবজেক্টগুলো আর ধরা হয়নি। ইসলাম শিক্ষা এই বইটা তো আমি বলতে গেলে ধরিই নাই, কারণ এই বইটা আমি পড়ছি বলে আমার মনে আসে না। আমি জাস্ট পরীক্ষার আগের দিন রাতে মেবি পড়ে গেছিলাম টুকটাক, তাও ভালো মতো না। ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটা বই আমি বলতে গেলে ধরেই নিই। দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ নতুন রয়েছে এখনও। বাকিগুলো বই একটু হলেও ধরছে, বাট ওই দুইটা আমার একেবারেই ধরা হয় নাই। আমি আসলে সবগুলো বই থেকে একটু একটু করে পড়ে যাওয়ার চেষ্টা করছি, পুরোপুরি কভার না দিতে পারলেও মানে মোটামুটি একটা ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এরপরে আমার বই খাতাগুলো একদম গোছানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকগুলো বই হয়েছে, অ্যান্ড খাতাও অনেকগুলো ছিল। এখানে আমার খাতা ছিল 84টা। আসলে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, আমি এগুলো কাউন্ট করেছি, পরে দেখি আমার 84টা খাতা হয়েছে। যাই হোক, এটা ছিল নেক্সট দিনের ভিডিও, অর্থাৎ 14 তারিখের ভিডিও। ওই দিন আমি আবারও যাই ডক্টর দেখানোর জন্য।
সেদিন একদম দুপুরে বের হওয়া হয়েছিল অ্যান্ড ওই দিন অনেক বেশি গরম পড়েছিল, তার মধ্যে রোদ ছিল, এত বেশি খারাপ লাগছিল। যাই হোক, সেম রোড দিয়ে আবারও যাচ্ছি ডক্টর দেখানোর জন্য, বাট সেম ডক্টর না, আজকে আমি অন্য ডক্টর দেখাবো। এরপর আমার ডক্টর দেখানো শেষ করে আমি বাসা থেকে ব্যাক করি। এর মাঝে বা পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা ছিল 15 তারিখের ভিডিও। সেদিন আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সেদিন হায়ার ম্যাথ আর বায়োলজি প্র্যাকটিক্যাল ছিল। আমাদের দুইটা প্র্যাকটিক্যালই একদিনই দিয়েছিল, একটা ছিল সকাল 10টায় এবং একটা ছিল দুপুর 2টায়। আমাদের রিটেন এবং ভাইবা কমপ্লিট হওয়ার পর তারা প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা নিয়ে নেয় এবং সবার খাতাগুলো এভাবে ছিঁড়ে ফেলেছে। মানে এত খারাপ লাগছে যখন আমার খাতাটা ছিঁড়তেছিল। এখানে আমার একা না, প্রত্যেকটা স্টুডেন্টের অনেক বেশি খারাপ লাগতেছিল। সবাই বলতেছিল যে এত সুন্দর করে আর্ট করছি, লিখছি, বাট খাতাগুলো কিনা ছিঁড়েই ফেলতেছে। কিন্তু প্র্যাকটিক্যাল খাতার ভেতরে ওইভাবে কোনো চেক করে না, জাস্ট তারা দেখে যে ভিতরে লেখা আছে কিনা এবং ইন্ডেক্সে সাইন আছে কিনা, জাস্ট এতটুকুই তারা চেক করে তারা খাতা ছিঁড়ে ফেলে। আমাদের সকলের খাতাগুলো ছিঁড়ে রেখে দিয়েছিল এবং স্যাররা বলেছিল যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা তোমাদের খাতা নিয়ে যেতে পারো। দ্যাটস আমি আমার খাতা নিয়ে আসি। এরপর যেহেতু আমাদের গ্যাপ ছিল এক্সামের মাঝে, এ কারণে আমি স্টুডেন্টে যাই, একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি, বাট ভিডিও নেওয়ার মতো টাইম ছিলই না, কজ যেহেতু আমাদের গ্যাপটা কম ছিল। যাই হোক, এরপরে বাসায় এসে কোরিয়ান সুপার স্পাইসি নুডলস রান্না করি। যেহেতু এটার মধ্যে লিখে দেওয়াই আছে যে এটা সুপার স্পাইসি, তো অবশ্যই ঝাল হয়, বাট এটা এত বেশি ঝাল ছিল আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমি খেতে পারতেছিলাম না, অনেক বেশি ঝাল ছিল এটা। তো আজকের শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ এতটুকু। আল্লাহ হাফেজ।